প্রণমী পদে মাগো নমি নারায়ণী। বামা, বলো বেদজ্ঞ বাবা। তুই এই সাধনায় সিদ্ধি লাভ করলি, এখন থেকে তুই এই তারাপীঠের ভৈরব হলি। এবার আমাদের মুক্তি। কৈলাসপতি বাবা মণিগোসাই ওনারা গেছেন মহাপ্রস্থানে, আমার মুক্তি কাশীতে, আমি সেইখানেই যাব। তুমি কাশী যাবে বেদজ্ঞ বাবা? আমিও যাব তোমাদের সঙ্গে। না না বামা, তা হয় না। কেন কেন হয় না? তুমি দাও, আমি বড় মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসি। হ্যাঁ রে, মা কি বললেন? মা অনুমতি দেয়নি, বললেন কাশি গেলে কষ্ট পাবি। আমি শুনবো না বাবা। হ্যাঁ বাবা বিশ্বনাথ, মা অন্নপূর্ণাকে দেখবো, গঙ্গার চান করব। এখন চলো তো। মায়ের যা ইচ্ছা তাই হবে, চল তাহলে। ডং ডঙা ডং বাজলো ঘন্টা, বাজলো রেলের বাঁশি, ঝিক 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 রেলের গাড়ি, বামার মুখে হাসি। চড়লো বামা চললো গাড়ি, তারা মাহের মহিমা ভারী, বিনা টিকিটের যাত্রী বামা কাশি দিল পাড়ি। ঝিক 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 রেলের গাড়ি, বামার মুখে হাসি। ঝিক 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 রেলের গাড়ি, বামার মুখে হাসি। মা সতীদেবীর দেহ দক্ষযজ্ঞে 51 খণ্ডে খণ্ডিত হয়ে যে 51 পীঠের সৃষ্টি হয়েছে, সেই 51 পীঠের এক পীঠ কালীঘাট দেবী তীর্থ। প্রথমে ওই কালীঘাট দর্শন করে আমরা যাব দক্ষিণেশ্বরে। ওখানে রানী রাসমণির কালী মন্দিরে মা ভবতারিণীকে দর্শন ও শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করে কাশী যাত্রা। বাবা বাবা বাবা, খুব ভালো হবে। আদি গঙ্গায় স্নান করে কালীঘাটের কালীকে পুজো করব। ওই ওই দেখ, কালীঘাটের মন্দির দেখা যাচ্ছে। চল চল তো, আদি গঙ্গায় স্নান সেরে মায়ের মন্দিরে যাই। দেখলে দেখলে বেদজ্ঞ বাবা পান্ডাদের ব্যবহারটা? মা আমায় কোলের কাছে ডাকলো আদর করে, তাই তো আমি মাকে গিয়ে জড়িয়ে ধরলুম। আর পান্ডাগুলো ভাবলো বুঝি আমি ওদের মাকে কোলে করে নিয়ে পালাচ্ছি। হ্যাঁ যত সব। তাই বলে অমন করে ধাক্কা দিয়ে মেরে তাড়াতে হবে? চলো তো, এখন আমরা দক্ষিণেশ্বরে যাই। তাই চল তো, অতি নিয়ে আসি। কই গো আমার রামকৃষ্ণ দাদা, কই বটে? সামনে এসে দেখা দাও। এসো এসো আমার বামা ভাই, এসো। চল আমরা মায়ের মন্দিরে যাই, মা ভবতারিণীকে দেখবে। চলো গো, দেখবে চলো। কি অপূর্ব রাজরাজেশ্বরী মূর্তিতে মা ভবতারিণী বিরাজ করছেন। পাশটিতে যদি আমার বড় মা থাকতো, তাহলে দুটিকে কি সুন্দর না দেখাতো। হ্যাঁ, যে তারা। ওরে মা ভবতারিণী আর তারা মা কি আলাদা রে? একই মায়ের দুটি রূপ। ভালো করে চেয়ে দেখ দেখি, ভবতারিণীর মধ্যে তোর বড় মাকে দেখতে পাস কিনা? জয় মা, জয় মা, জয় মা। ও বাবা, সত্যি তো মা ভবতারিণীর আসনে আমার বড় মা বিরাজ করছে। জয় তারা, জয় তারা, জয়।
জয় মা ভবতারিণী, জয় মা জয় মা। দেখ দেখি কি দেখছিস এবার? মায়ের জায়গায় মা ভবতারিণী, আবার আমার বড় মা। আমার আমার ভুল ভেঙে গেছে বটে, আমায় ক্ষমা করো রামকৃষ্ণ দাদা। ওরে যা হেথা তাই হোথা, সবই একে একে মিলে একাকার হয়ে গেছে রে, একাকার হয়ে গেছে। জয় মা জয় মা, জয় মা জয় মা। আজি আমরা কাশী যাত্রা করবো বটে। ওরে তীর্থ ভ্রমণ, কষ্ট সাধন, প্রাণ উচাটন করো না রে। মায়ের পদতলে বিরাজ করে গয়া গঙ্গা বারাণসী। বড় মাও বলেছে কাশী গেলে কষ্ট পাবি বটে। আমি শুনিনি, কাশী যাব, বিশ্বনাথ মা অন্নপূর্ণা দর্শন করব। এখন আসি রামকৃষ্ণ দাদা, এখন আসি। আমার প্রণাম নাও বটে, আমার প্রণাম নাও। চলো বেদজ্ঞ বাবা, আমরা কাশী যাই। বাবা বিশ্বনাথ মা অন্নপূর্ণাকে দর্শন করে আমার জন্ম সার্থক হল। এবার গঙ্গা লাভ। আয় বামা, এই হলো সেই দশাশ্বমেধ গঙ্গার ঘাট। তুই এখানে বস, আমি গঙ্গায় যাচ্ছি। কাশীর বিপদ, রাঁড় ষাঁড় সিঁড়ি, খুব সাবধান। আমি না আসা পর্যন্ত কোথাও যাবি না। ঠিক আছে বেদজ্ঞ বাবা, তাই হবে। দেখতে দেখতে চারটে দিন কেটে গেল। বেদজ্ঞ বাবা সেই যে গঙ্গায় নামলো, আর উঠে এলো না। সবাই বলে কাশীতে এলে কেউ অভুক্ত থাকে না। মা অন্নপূর্ণা তাকে আহার দেন, কিন্তু কই, আমাকে তো দিল না। কোথায় কোন মন্দিরে পুজোর বাদ্য বাজছে? তারা মায়ের খ্যাপা ছেলে বামা আজ 4 দিন ধরে উপবাসী। যাই বৃদ্ধানির ছদ্মবেশে আমার ভোগ খাইয়ে আসি। কই গো, একটা সাধুত্ব চোখে পড়ছে না? সবাই খিচুড়ি খাবার লোভে অন্নপূর্ণার মন্দিরে ভিড় করেছে। ওই তো বাবা ওখানে বসে আছে। কি গো বাচ্চা, তুমি অন্নপূর্ণা মন্দিরে খিচুড়ি খেতে যাওনি? না মা, আমি তো এখানকার কিছুই চিনি না। তাই এখানে বসে আছি মা। 4 দিন ধরে গঙ্গা জল আর বেলপাতা খেয়ে। গো বাচ্চা আমার, 4 দিন উপবাসী। দেখো না মা, সবাই বলে কাশীতে মা অন্নপূর্ণার দয়ায় কেউ অভুক্ত থাকে না। কিন্তু কই, তোমাদের মা অন্নপূর্ণা কি আমায় খেতে দিল? শোনো বাবা, তুমি অভিমান করো না। এই 4 দিন মা অন্নপূর্ণার ভোগ আরতি হয়নি বাবা। ওই 4 দিন অম্বুবাচী ছিল বলে